দিদি দিদি একটা কথা শুনেছিস? গোটা পাড়া হই হুল্লোড় উঠে গেছে রে। আচমকা এভাবে ডাকছিস কেন? কেন রে, কি হয়েছে? এভাবে দিনরাত নাক ডেকে ঘুমোলে পাড়ার খবর জানতে পারবে কি করে? বেশি না বকে বল তো কি হয়েছে? আরে দিদি, আমাদের খেন্তি কাকিমা রে পাশের পাড়া ঝন্টু মস্তান কাকুর সাথে পালিয়েছে রে। আরে কি বলছিস রে তুই? ছি ছি ছি, এই বয়সে এই কাণ্ড! আরে দিদি চ চ, বাইরে চ, আরো ভালো করে শুনতে পারবি। মানছি আমাদের খেন্তে কাকিমার হাজবেন্ড মানে পল্টু কাকু, তার বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাই বলে পালিয়ে যেতে হবে অন্য লোকের সঙ্গে? আরে দিদি, বাইরে এসে তো গল্প পুরো আলাদা শুনছি রে। আগের দিন রাতে নাকি বুড়ো ফোকলা পল্টু কাকু একটা বুড়িকে বিয়ে করে এনেছে রে, তাই খেন্তিও পালিয়েছে ঝন্টু মস্তান কাকুর সাথে। বাহ, হিসেব তাহলে বরাবর। দিদি দিদি একটা কথা শুনেছিস? গোটা পাড়া হই হুল্লোড় উঠে গেছে রে। আচমকা এভাবে ডাকছিস কেন? কেন রে, কি হয়েছে? এভাবে দিনরাত নাক ডেকে ঘুমোলে পাড়ার খবর জানতে পারবে কি করে? বেশি না বকে বল তো কি হয়েছে? আরে দিদি, আমাদের খেন্তি কাকিমা রে পাশের পাড়া ঝন্টু মস্তান কাকুর সাথে পালিয়েছে রে। আরে কি বলছিস রে তুই? ছি ছি ছি, এই বয়সে এই কাণ্ড! আরে দিদি চ চ, বাইরে চ, আরো ভালো করে শুনতে পারবি। মানছি আমাদের খেন্তে কাকিমার হাজবেন্ড মানে পল্টু কাকু, তার বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, তাই বলে পালিয়ে যেতে হবে অন্য লোকের সঙ্গে? আরে দিদি, বাইরে এসে তো গল্প পুরো আলাদা শুনছি রে। আগের দিন রাতে নাকি বুড়ো ফোকলা পল্টু কাকু একটা বুড়িকে বিয়ে করে এনেছে রে, তাই খেন্তিও পালিয়েছে ঝন্টু মস্তান কাকুর সাথে। বাহ, হিসেব তাহলে বরাবর।